হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শরীফুল হক। সো আমি আসলে সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের অতিরিক্ত কোনো কথাবার্তা বা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করি না। সো আজকে মনে হলো যে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি জাস্ট। যে আমি কিছুদিন আগেই ৩ মাস হলো জামা কাপড়ের বিজনেস স্টার্ট করেছি। সো এই ভুল আমি স্টার্ট করার পরে প্রায় প্রত্যেক মাসে মাসে ৩টা-৪টা ভুল তো করেই ফেলেছি। তারপরেও চাইছি এগুলা সমাধান করার পরে যাতে আমার বিজনেসটা রান করতে। সো যারা প্রথম স্টার্ট করতে চাচ্ছেন তাদের জন্য সিম্পলি ২টা প্রবলেমের কথা বলে রাখি, যদি তাদের কাছে পৌঁছায় আর কি আমার কথাটা। যে প্রথম কথা হচ্ছে যে আমরা যারা ছোট ব্যবসায়ী আছি তারা তো বড় কোয়ান্টিটি নিতে পারি না। তো সেই জন্য আমরা অনলাইনে বা হচ্ছে যে অন্য কারো মাধ্যমে সোর্সিং এর কথা আমরা জানতে পারি, বা হচ্ছে যে আমরা অনলাইনে দেখি যারা পাইকারিতে বিক্রি করে। সো আমরা যখন পাইকারিতে কোনো প্রোডাক্ট নিই তখন তো আর বেশি প্রোডাক্ট নিতে পারি না, কম প্রোডাক্ট নিতে হয়, 10টা 12টা বা 15টা। সো সেক্ষেত্রে যখন আপনার একটা প্রোডাক্ট পছন্দ হয়, আপনি যখন দেখেন যে তাদের অফিস নারায়ণগঞ্জ, গাজীপুর বা দূর দূরান্ত একটা এরিয়াতে, তখন আপনি কিন্তু মানে এক ঢাকা শহরের ভিতর এক জায়গা থেকে আরেক জায়গায় যা আপনি দেখবেন, নিয়ে আসবেন, এটা কিন্তু অনেকেই হ্যাসেলটা বুক করতে চায় না। তখন তারা অনলাইনেই পাইকারি যারা বিক্রি করে তাদের সাথে কথা বলে তারা নেয়। আচ্ছা, এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায় যে আমি যখন স্টার্ট করছি তখন আমি যা দেখি শুনেই কিনছি। সো কিছু কিছু অর্ডার আমি অনলাইনে দেখে নিছি। তো আমি তখন আর ফ্যাব্রিকের সম্পর্কে এত ভালো ধারণা ছিল না, এখন তাও মোটামুটি আলহামদুলিল্লাহ জানি। তো তখন আনার পরে প্রবলেমটা কি ফেস হয়েছে যে আমি তখন ডিসাইড করতে পারতেছিলাম না যে আমি আসলে যেই দামে কিনেছি সেই দামে কি এর থেকে কিছু টাকা বাড়ার পর আমি তার কাছে বিক্রি করব, নাকি একটা স্বল্প মূল্যের একটা লাভ আমার কাছে রেখে তারপর করবো। কারণ ফ্যাব্রিকের মানটাই ছিল খুবই খারাপ। যে আমি যে একটা মানুষের কাছে বিক্রি করব ওই দামের থেকে 50 টাকা রেখেও যদি বিক্রি করি মানুষকে আদৌ নিবে? তো কয়েকটা প্রোডাক্ট আমি আনার পরে এই প্রবলেমগুলো ফেস করছি। সো এই প্রবলেম, এই একটা ফেসের জন্য আপনারা যারা নতুন উদ্যোক্তা, আমার ফার্স্ট একটা কন্ডিশন থাকবে, ভাই দূরে হইলেও 50 টাকা বেশি দিয়ে হইলেও আপনি যান, যা নিজের হাতে ধরেন, প্রোডাক্ট দেখেন, তারপর কিনেন। তাতে হবে কি, আপনি মনের স্যাটিসফ্যাকশনটাও পাবেন, আপনি ওইখান থেকেই ডিসাইড করতে পারবেন যে আপনি কত পরিমাণে নিলে আপনার কাস্টমারের কাছে ভালো একটা অঙ্কের টাকা আপনি রাখার পরেও যাতে কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যে ভাই আপনি যদি একটা সুই বিক্রি করেন, এই সুইয়ের দাম যদি 2 টাকা হয়, আর এই একটা সুই 2 টাকা দেওয়ার পরে যদি কোনো ক্রেতা নেওয়ার পরে যদি বলে যে না আমি এই সুইটা 2 টাকাতে কেনার পরেও আমি 5 বছর ধরে ইউজ করতেছি, এখনো কোনো কিছু হয় নাই, মরিচা ধরে নাই, ভালো একটা জায়গায় পজিশন হয়েছে, তখন কিন্তু ওই 2 টাকার ভ্যালুটাই আপনার জন্য সবচেয়ে বেশি ক্রিয়েট করবে কাস্টমার ধরে রাখার জন্য। কারণ কেন? কারণ আপনি যদি 5 টাকার বিক্রি করেন, 5,000 টাকার বিক্রি করেন, 5 লাখ টাকার একটা প্রোডাক্ট বিক্রি করেন, সে যদি নেওয়ার পরে ভাবে যে না আমার 5 লাখ টাকা বা 50,000 টাকা আমার উসুল হয়েছে, যে আমি স্যাটিসফ্যাকশন, আমার স্যাটিসফ্যাকশন একদম হাই, সো ওই টাকার মধ্যে আমি এই বাজেটের মধ্যে আমি এই প্রোডাক্টটা পাইছি, যার জন্য আমি খুব আন্তরিকভাবে নিজে থেকে স্যাটিসফাইড। সো এই যে একটা ভ্যালু, এইটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন যে আপনার 50 টাকা, 100 টাকা, 1,000 টাকা রাখার পরে একটা দাম আপনি ডিসাইড করবেন। তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি 50 টাকা কম দিয়ে হইলেও, আপনার লাভের থেকে 50 টাকা কম দেওয়া হইলেও যাতে আপনি ওই ভ্যালুটা ক্রিয়েট করতে পারেন তার কাছে। দেখেন, আপনি প্রথম অবস্থায় স্টার্ট করার পরে কাস্টমারকে আপনি এতটাই পুশ করছেন কেনার জন্য, সে কেনার পরে দেখলো যে না এটা হয় নাই, এই যে একটা কাস্টমার গেল, তাতে কি হবে, 3টা ভুল হবে। সে যায় আরেক জায়গায় আরেকজনের কাছে হয়তো বা বলবে যে এখান থেকে আমার খুব ফোর্স করছে, আমি নিয়েছি কিন্তু ঠকছি। আরেকটা কথা হচ্ছে যে তাদের রিভিউটা এতটাই বাজে সে দিয়ে দেয়, আপনার পেজ বা বিজনেসের একদম অবস্থা কাহিল। আরেকটা যেটা সবচেয়ে মেইন ভুল, সেটা হচ্ছে আপনি আপনার কাস্টমারকে যখন প্রোডাক্টটা দিবেন, তার প্রাইস না, ঠিক আছে, তার প্রাইস না, তার তার ফিচারগুলো বলেন আপনি তাকে, যে আমার প্রোডাক্ট কেন ডিফারেন্ট,
এবং আপনি পড়লে কেন আপনার কাছে এটা ভালো লাগতে পারে। সো আপনি যদি তাদেরকে ফিচার সম্পর্কে অনেকগুলো ধারণা দিতে পারেন, তাহলে অবশ্যই কাস্টমারটা আপনার কাছে কিনবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।